দেখুন আজকে আপনাদের একটা জবা গাছ প্রতিস্থাপন আপনাদের দেখাবো কি করে প্রতিস্থাপনটা করবেন। কারণ এই যে জবা গাছটা দেখেছেন, এটা আমার কিন্তু দেখুন বাড়িতে ডাল কেটে তৈরি করা, এই চারাটা কিন্তু তৈরি করা, এবং তৈরি করার পর দেখুন এখন পুরো ফুল ফুটে গেছে, গাছটা দেখুন কত বড় হয়েছে। তো এইটাকে আমরা এই মুহূর্তে একটা বড় জায়গাতে মধ্যে আমরা কিন্তু প্রতিস্থাপন করব। আমরা দেখুন যে দেখুন কীরকম একটা ছোট্ট জায়গাতে আমরা কিন্তু এই গাছটা বসিয়েছিলাম। এখন কিন্তু গাছটা ভালো মতো বড় হয়ে গেছে, ফুল ফুটেছে। তো আমরা এটাকে প্রতিস্থাপন করব এবং এটাকে তুলেও আপনাকে দেখাবো যে কিভাবে রুট কতটা বেরিয়েছে, সেটাও কিন্তু আপনাকে দেখাবো। তো এটা দেখুন আমি এটা সাইডে রাখলাম। তো এবারে এইটাকে আমি একটা বড় টবে জায়গায় প্রতিস্থাপন করার জন্য আমি কী করেছি দেখুন, এই যে আমি দেখুন একটুখানি মাটি নিয়েছি। কারণ মাটি বলতে আমি 50% কিন্তু মাটি নিয়েছি, আর আর কিছু গোবর সার নিয়েছি, ভার্মি কম্পোস্ট নিয়েছি। এগুলো দিয়ে দেখুন মাটিটাকে আমি রেডি করেছি। কারণ যেহেতু আমরা কোনো টবে বা কোনো প্লাস্টিকের সিলিন্ডারে লাগাবো, সেই হিসাবে কিন্তু আমাদের একটুখানি সারের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবং তার আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু কোনো রকম আমরা কেমিক্যাল সার কিন্তু ইউজ করব না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তাহলে কি হবে, আপনার গাছের মধ্যে একটুখানি সারটা বেশি হোক কম হোক, গাছের কিন্তু ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি কোনো রাসায়নিক সার ইউজ করেন, একটু পরিমাণটা ঠিক না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু এত সুন্দর যে গাছটা হয়েছে, এই গাছটা কিন্তু আপনি বাঁচাতে পারবেন না, মরে যাবে। তো সেখানে ম্যাক্সিমাম দেখুন গোবর সার দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। আর একটুখানি কি করছি আমরা দেখুন, এখানে আমার দেখুন এখানে শিঙের কুচি আছে, দেখুন শিঙের কুচি। এই শিঙের কুচিটা আমি কিন্তু দেখুন ভালো করে এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর দেখুন এই ভার্মি কম্পোস্টও এখানে আমার সব মেশানো আছে, তাও কিন্তু দেখুন আমি এই ভার্মি কম্পোস্ট এগুলো কিন্তু আমি আরও বেশি করে একটুখানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই মাটিটাকে দেখুন আমি পুরো ভালো করে একটু মিক্সিং করে নিচ্ছি। কারণ এই মিক্সিংটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং ঠিকমতো যদি এই না করতে পারেন, এই গাছটার কিন্তু এত সুন্দর গাছটা হয়েছে, তার গ্রোথটাও কিন্তু আপনি ঠিকমতো কিন্তু পাবেন না। তো দেখুন আমাদের মাটিটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু মাটিটা রেডি হয়ে গেল, এবং মাটিটা সম্পূর্ণ দেখুন ঝুরঝুরে মাটি। কারণ যেহেতু আমরা এখানে মাটিটা কিন্তু কম দিয়েছি, গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো কিন্তু আমাদের বেশি আছে, সেই হিসাবে মাটিগুলো কিন্তু নরম ফসফসে থাকবে। তাহলে কিন্তু গাছটা দেখুন রুট তাড়াতাড়ি রুট ছাড়তে পারবে। যত তাড়াতাড়ি রুট ছাড়বে, গাছটার গ্রোথ কিন্তু তত সুন্দর কিন্তু আপনার হবে। তো এইটা আমাদের কিন্তু রেডি হয়ে গেল। দেখুন রেডি হওয়ার পর আমরা এটাকে সাইডে একটুখানি সরিয়ে রাখলাম। এবং আমরা একটা জিনিস দেখাই, দেখুন এটা কিন্তু আমরা মাটির কোনো টব নিচ্ছি না। এটা কিন্তু আমরা একটা দেখুন প্লাস্টিকের একটা দেখুন জার নিয়েছি প্লাস্টিকের গাছে, এবং তার একটাকে এইটা নেওয়ার পর আপনারা সবসময় দেখুন পেছনে দেখুন ফুটো করে দিয়েছি। পেছনে দেখুন ফুটো না যদি না করে দিন, আপনার এখানে জলটা কিন্তু পাস হতে পারবে না, গাছটা কিন্তু মরে যেতে পারে। সেই হিসাবে দেখুন জলটা এখানে কিন্তু আমি ভালো করে দেখুন অনেকগুলো কিন্তু আমি ছোটো ছোটো ফুটো করে যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন নেওয়ার পর আমরা কি করব, দেখুন এটা মাটিটা কিন্তু আমরা এর মধ্যে ভরে দিচ্ছি। দেখুন এইটা আমরা এই মেশানো সারটা আমরা এর মধ্যে দিলাম, এবং পুরো কিন্তু আমরা ভর্তি করলাম না, আমরা কিন্তু হাফের থেকে একটু বেশি আমরা দিয়েছি। দেওয়ার পর আমরা দেখুন পুরো মাটিটা কিন্তু আমাদের এখন এখানে কিন্তু রয়ে গেছে। এইটা আমরা একটু পরে দেবো এই গাছটাকে বসাবার পর। তারপর বসাবার পর এই বাদবাকি মাটি দিয়ে আমরা কিন্তু এটা কিন্তু আমরা ঢেকে দেবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে দেখুন গাছটাকে এখান থেকে কিন্তু বার করা। তো দেখুন এটা আমরা কি দেখুন ওপরে মাটি দিয়ে ছোট্ট একটা প্লাস্টিকের জায়গায় বসিয়েছিলাম, এবং পেছনটা নিচটাতে পুরো টবে আমরা বালি দিয়েছিলাম, যাতে রুটটা নিচ থেকে ভালো নামতে পারে। তো এইটা দেখুন আমরা একটুখানি তুলছি, দেখুন আস্তে করে দাঁড়ান, বেশি চাপ দেখুন 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 যেহেতু বালির মধ্যে বসেছিলাম বলে দেখুন রুটগুলো দেখেছেন কত সুন্দর রুটটা বেরিয়ে গেছে। এখানে ঢাকনাটা খোলা ছিল, খুলে দিয়েছি, দেখুন রুটটা পুরো দেখুন নেমে গেছে। তো এখান থেকে আমরা এখন এটাকে কেটে আমরা এটা এখন বার করব। আস্তে করে কিন্তু কেটে নেবো, যাতে আমাদের এই রুটগুলো কিন্তু কোনো রকমের ক্ষতি যাতে না হয়। দেখুন আমাদের এটা কিন্তু আমরা প্লাস্টিকটা কিন্তু কেটে নিলাম। কেটে আমরা আস্তে করে কিন্তু এটাকে আমরা প্লাস্টিকটাকে সরিয়ে দেবো। দেখুন প্লাস্টিকটা আমরা কেটে সরিয়ে দিলাম।
দেখুন পুরো শেকড়ে ভরে গেছে, দেখেছেন? দেখুন কত সুন্দর, দেখুন শেকড়, দেখুন গাছটা আমাদের কিন্তু ভরে গেছে, দেখুন গাছটা। তো এইটাকে আমরা এবারে আমরা সব ভালোভাবে এখানে কিন্তু প্রতিস্থাপন করব, এবং খুব একটা নিচটাতে কিন্তু চাপ দিয়ে বসালে হয় কিন্তু এই রুটগুলো, এই যে এত সুন্দর রুটগুলো বেরিয়েছে, এটা কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় আছে। তো সেটাকে আমরা আস্তে করে দেখুন এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আমরা আস্তে করে বসিয়ে দিলাম। বসাবার পর এরপরে কি করব, চারিদিকে আমরা কিন্তু এই যে আমাদের মিশ্রিত মাটিগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে গাছটাকে ভালো করে কিন্তু আমরা ঢেকে দেবো। সম্পূর্ণ কিন্তু আমরা মাটি দিয়ে, দেখুন এই আমাদের সার যুক্ত মাটি যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমরা এটা আমরা ঢেকে দিলাম। দেওয়ার পর এবারে পুরো আমরা কিন্তু এখানে একদম জল দিয়ে ভালো করে, দেখুন আমরা জল দিয়ে দিলাম এখানে ভালো করে পরিষ্কার ভর্তি করে কিন্তু আমরা জলটা দিয়ে দেবো এখানে। কারণ যেহেতু এটা বসালাম, দিয়ে দিলে কী হবে, ভেতর আমার এই যে রুটগুলো যেটা আছে একদম মাটির সঙ্গে চেপে সুন্দরভাবে কিন্তু মাটির সঙ্গে বসে যাবে। আর একটা কী করেছি দেখুন, এই দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু দেখুন একটু ফাঙ্গাসাইড, দেখুন এই যে সাপ ফাঙ্গাসাইড আমরা রেখেছিলাম, এইটা গুলে আমরা কিন্তু একটু গুলে রেখেছি, এটা কিন্তু আমরা মাটির সঙ্গে দিয়ে দেবো, যাতে কোনো ছত্রাকজনিত কারণে শেকড়গুলো এগুলো যাতে কোনো রকমের নষ্ট যাতে না হয়ে যায়। তো সেই হিসাবে এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেল সম্পূর্ণ। এরপরে এইটাকে আমরা মিনিমাম 10 দিন মতো একটুখানি ছাওয়া জায়গাতে রেখে দেবো, যাতে এই রুটগুলো মাটির সঙ্গে পুরো ধরে যায়। ধরার পর এটাকে আমরা ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো। তো এইভাবে যদি আমরা ডাল থেকে দেখুন কাটিং করে আপনারা লাগান বাড়িতে, আপনাদের কিন্তু বাইরে থেকে গাছ কিনে আনতে হবে না। আপনি অনায়াসে বাড়ি থেকে চারাও তৈরি করতে পারবেন, প্রতিস্থাপন করবেন, এবং দেখুন গাছটা দেখুন কত সুন্দর, দেখুন দেখেছেন নতুন কুড়ি এসছে, ফুলটাও ফুটেছে। এইভাবে কিন্তু আমরা গাছ কিন্তু আমরা বাড়িতেই তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, তাহলে কিছু কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেটা হয়তো আমি আপনাদের আবার জানাতে পারবো, আমিও কিছু শিখতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করবেন, করে একটুখানি সঙ্গে থাকবেন, একটুখানি লাইক শেয়ার করবেন।